পূর্ব মেদিনীপুরের স্কুলে অ্যাটেন্ডেন্সে নাম ডাকার পদ্ধতিতে নয়া বিজ্ঞপ্তি। জেলা শাসকদের বিজ্ঞপ্তি দিয়ে চিঠি প্রাথমিক ও মাধ্যমিক ডিআইকে। পড়ুয়া উপস্থিত হলে পি ও অনুপস্থিত হলে এ দিতে হবে। প্রতিদিন 11টার মধ্যে উপস্থিত অনুপস্থিতির সংখ্যা খাতায় লিখতে হবে। আরও একবার জানিয়ে রাখবো, পূর্ব মেদিনীপুরের স্কুলে অ্যাটেন্ডেন্সে নাম ডাকার পদ্ধতিতে নয়া বিজ্ঞপ্তি। জেলা শাসকদের বিজ্ঞপ্তি দিয়ে চিঠি প্রাথমিক ও মাধ্যমিক ডিআইকে। পড়ুয়া উপস্থিত হলে পি ও অনুপস্থিত হলে এ দিতে হবে। প্রতিদিন সকাল 11টার মধ্যে উপস্থিত অনুপস্থিতির সংখ্যা খাতায় লিখতে হবে। পূর্ব মেদিনীপুরের স্কুলে অ্যাটেন্ডেন্সে নাম ডাকার পদ্ধতিতে নয়া বিজ্ঞপ্তি। জেলা শাসকদের বিজ্ঞপ্তি দিয়ে চিঠি প্রাথমিক ও মাধ্যমিক ডিআইকে। পড়ুয়া উপস্থিত হলে পি ও অনুপস্থিত হলে এ দিতে হবে। প্রতিদিন সকাল 11টার মধ্যে উপস্থিত অনুপস্থিতির সংখ্যা খাতায় লিখতে হবে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুরে জেলা শাসকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যারা জিআই রয়েছেন, স্কুলের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, তাদেরকে কিন্তু সে নির্দেশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের যে অ্যাটেন্ডেন্স খাতা, অর্থাৎ যেখানে উপস্থিতি লেখা হয়, সেখানে কিন্তু অ্যাবসেন্ট হলে এ এবং প্রেজেন্ট থাকলে পি, এই স্বাক্ষর দুটো লিখতে হবে। তার বদলে অন্য কোনো সিম্বল বা প্রতীক ব্যবহার করা যাবে না। রাইট চিহ্ন, অর্থাৎ অ্যাটেন্ডেন্সে যদি সে প্রেজেন্ট থাকে তাহলে সেখানে রাইট চিহ্ন দেওয়া, বা অ্যাবসেন্ট থাকলে ডট দেওয়া। আমরা বহু ক্ষেত্রে দেখি, বহু স্কুলে কিন্তু শিক্ষকরা সময় বাঁচানোর জন্য দেখা যায় যে সেইখানে তারা ডট ইউজ করেন অ্যাবসেন্টের ক্ষেত্রে, এবং প্রেজেন্টের ক্ষেত্রে তারা রাইট চিহ্ন দিয়ে থাকেন। এই ধরনের সিম্বল দেওয়া যাবে না। স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে এবং চিঠিতে যে তার বদলে প্রেজেন্ট থাকলে পি লিখতে হবে, প্রেজেন্টের প্রথম অক্ষর পি, এবং অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্টের প্রথম অক্ষর এ, সেইটি লিখতে হবে। এবং সকাল 11টার মধ্যে স্কুলের সমস্ত উপস্থিত এবং অনুপস্থিত পড়ুয়া বা ছাত্রছাত্রীর কতজন উপস্থিত হলো, কতজন অনুপস্থিত হলো, টোটাল নম্বর কিন্তু তাদেরকে স্পষ্ট করে লিখে জানিয়ে দিতে হবে। এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। তোমার জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের স্কুলগুলোতে, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে, তবে শিক্ষক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু এর বিরোধিতা করছেন। অনেকেই তারা জানাচ্ছেন যে এই নিয়ম আগে থেকেই নাকি চালু ছিল। অনেকেই সময় বাঁচানোর জন্য সেখানে প্রেজেন্টের জায়গায় তারা রাইট চিহ্ন এবং অ্যাবসেন্টের জায়গায় তারা ডট দিতেন। কিন্তু এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু শিক্ষা দপ্তর বা বলা যেতে পারে ওই যে জেলা শাসক পূর্ব মেদিনীপুরের, সেখানে তাদের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনো সিম্বল, রাইট চিহ্ন বা ডট, সেটি ব্যবহার করা যাবে না এবার থেকে। তার বদলে সেখানে প্রেজেন্ট থাকলে পি এবং অ্যাবসেন্ট থাকলে এ লিখতেই হবে। এবং বেলা 11টার মধ্যে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ অ্যাটেন্ডেন্সের উপস্থিত এবং অনুপস্থিত উভয় পড়ুয়াদের যে লিস্ট বা বলা যেতে পারে যে সংখ্যা, সেটা তাদেরকে নির্দিষ্টভাবে ওই খাতায় লিখে জানিয়ে দিতে হবে। ধন্যবাদ শুভঙ্কর।